হ্যালো। আজকের আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন সম্পর্কে পড়ব। রেশিও ও প্রপোর্শন যাকে বাংলায় বলা হয় তাকে কি অনুপাত এবং সমানুপাত। অনুপাত এবং সমানুপাত সম্পর্কে আমাদের আজকের পাঠ্য বিষয়। অনুপাত ও সমানুপাত অনুপাত মানে কি, মানে রেশিও মানে কি, অনুপাত মানে কি অ্যাকচুয়ালি হচ্ছে তুলনা করা। অনুপাত মানে কি হবে তুলনা করা। তাহলে আমরা ফার্স্ট জানতে হবে অনুপাতটা কি। অনুপাত অনুপাত এই অনুপাত মানে কি, অনুপাত মানে হবে কি তুলনা করা। অনুপাত মানে তুলনা করা। তুলনাটা করব কার সাথে? এই তুলনা করতে হবে সমজাতীয় বস্তুর সাথে। সমজাতীয় বস্তুর সাথে আমরা তুলনা করব। আচ্ছা, এক মিনিট। যেমন সমজাতীয় বস্তু যেটা কোনটা বলতে পারি, সমজাতীয় বস্তু মানে তোমার হচ্ছে সমজাতীয় বস্তু বলতে আমরা এখানে বুঝবো যে সেই সমস্ত বস্তু, যে সমস্ত বস্তু ধরে নাও কেজিতে রয়েছে, কেজির সাথে কেজি, অথবা ওয়েটের সাথে ওয়েট বা এজের সাথে এজ। তখন আমরা সেটাকে তুলনা করতে পারবো। ধরে বললাম যে আর বি এর এ এবং বি এর বয়সের অনুপাত 3:4। তখন আমরা 5 বছর পর তাদের বয়স কত হবে এইটা আমরা হচ্ছে এরকম সিস্টেম যেটা করি সেটাকে আমরা কি অনুপাত মানে তুলনা করতে পারছি। অথবা যে এ এবং বি পাত্রে চিনির পরিমাণ রয়েছে 10:11 রেশিওতে। তাহলে এখানে দেখো এই 10:11 নিশ্চয়ই কেজি, আর চিনিটা কি সমজাতীয়। এতেও চিনি রয়েছে, বিতেও চিনি রয়েছে। যদি এতে চিনি থাকতো এবং বিতে গম থাকতো তাহলে কিন্তু আমরা অনুপাত করতে পারতাম না। সমজাতীয় বস্তুর মধ্যে আমাদের অনুপাতটা করতে হবে। নেক্সট দেখো, অনুপাত সমানুপাতে হচ্ছে অনেকগুলো টাইপ রয়েছে। সেই হিসাবে আমি অনুপাত সমানুপাতের কয়েক টাইপগুলো আমি লিখে নিই। যে এক মিনিট। আচ্ছা, প্রথম যে টাইপ সেটা হচ্ছে কি আর ডুপ্লিকেট রেশিও। ফার্স্ট হচ্ছে কি ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও, এই ডুপ্লিকেট রেশিওকে বলা হচ্ছে কি বর্গানুপাত। বর্গানুপাত আমরা ডুপ্লিকেট রেশিওটাকে কি বলছি বর্গানুপাত। ডুপ্লিকেট রেশিওটাকে আমরা বলছি কি বর্গানুপাত। এক মিনিট। ডুপ্লিকেট রেশিও মানে আমরা কি জানছি বর্গানুপাত। এই বর্গানুপাত ধরে নাও কি, ধরে নাও দুটি সংখ্যা যে x:y এবং x:y এর বর্গানুপাত কি হবে, ডুপ্লিকেট রেশিও কি হবে, x:y এর ডুপ্লিকেট রেশিও হবে x²:y²। তাহলে আমি এখানে 3 এবং 4 3:4, এই 3:4 এর ডুপ্লিকেট রেশিও কী হবে, 3:4 এর ডুপ্লিকেট রেশিও হবে তোমার 3^²:4²। অর্থাৎ কী হবে যে 3² কত 9 আর 4² কত হবে 16। তাহলে 3:4 এর হচ্ছে ডুপ্লিকেট রেশিও কত 9:16। মানে তা হচ্ছে আমি বর্গানুপাত করছি। মানে ডুপ্লিকেট রেশিও মানে কি বর্গানুপাত। 2 নম্বর দেখো যে সাব ডুপ্লিকেট রেশিও। 2 নম্বরে কী হবে সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও মানে কি যে বর্গমূলানুপাত। এই সাব ডুপ্লিকেট রেশিওটা কি যে সেই রেশিও যে
বর বর্গমূলানুপাত বলতে আমি বলতে পারি যে এক্স ইস টু ওয়াই, এই এক্স ইস টু ওয়াইয়ের বর্গমূলানুপাত হবে কি রুট ওভার এক্স ইস টু রুট ওভার ওয়াই। সেই রকম হিসাবে যদি দেখতে পারি, আমি যদি বলি 25 ইস টু 16 সাব ডুপ্লিকেট রেশিও বা বর্গমূলানুপাত কী হবে, তাহলে রুট ওভার 25 ইস টু রুট ওভার 16। সেক্ষেত্রে কত হয়ে যাবে তোমার 5:4 আমাদের অ্যান্সার হয়ে যাবে সাব ডুপ্লিকেট রেশিও অফ 25:16। তাহলে প্রথম আমরা পেলাম কি ডুপ্লিকেট রেশিও হচ্ছে বর্গানুপাত। সেখানে দেখো এক্স ইস টু ওয়াইয়ের বর্গানুপাত কী রয়েছে, এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার, অপরদিকে 3:4, তাহলে তার ক্ষেত্রে কী হবে রুট ওভার 3 স্কোয়ার ইস টু 4 স্কোয়ার, 3 স্কোয়ার কত 9 আর 4 স্কোয়ার কত 16। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি আমি বর্গ করে দিচ্ছি, স্কোয়ার করে দিচ্ছি। ডুপ্লিকেট রেশিও মানে কি স্কোয়ার করতে হবে, অর্থাৎ হচ্ছে সেই রেশিওটাকে স্কোয়ার করতে হবে। আর সাব ডুপ্লিকেট মানে কি তার রুট করতে হবে। রুট মানে কি ধরে নাও এক্স ইস টু ওয়াই, তার সাব ডুপ্লিকেট কত হবে রুট এক্স ইস টু রুট ওয়াই। তাহলে এক্ষেত্রে 25:16 হচ্ছে সাব ডুপ্লিকেট বা বর্গমূলানুপাত কত হবে রুট 25 ইস টু রুট 16, অর্থাৎ 5:4। নেক্সট আমাদের কি রয়েছে ট্রিপ্লিকেট রেশিও বলতে কি বোঝায়, ট্রিপ্লিকেট রেশিও মানে আমরা বলতে ঘনমূলানুপাত বা সরি ট্রিপ্লিকেট রেশিও মানে হচ্ছে কি ঘনানুপাত। এই ট্রিপ্লিকেট রেশিও বা ঘনানুপাত কী হবে, ধরেন আমি এক্স ইস টু ওয়াইয়ের ঘনানুপাত কত হবে, এক্স ইস টু ওয়াইয়ের ঘনানুপাত হবে এক্স কিউব ইস টু ওয়াই কিউব। সেক্ষেত্রে আমি ওই 2:3 এর ঘনানুপাত কত হবে 2 কিউব ইস টু 3 কিউব, অর্থাৎ 2 এর কিউব কত 8 আর 3 এর কিউব কত 27। হ্যাঁ, তাহলে আমার 2:3 এর ঘনানুপাত অর্থাৎ ট্রিপ্লিকেট রেশিও কত হবে 8:27। নেক্সট দেখো আমাদের কি হচ্ছে সাব ট্রিপ্লিকেট রেশিও বা যাকে আমি হচ্ছে ঘনমূলানুপাত বলতে পারি, মূলানুপাত। সেক্ষেত্রে আমি দেখো এক্স ইস টু ওয়াই এর ঘনমূলানুপাত কী হবে 3√x ইস টু 3√y। আমি হচ্ছে এ হচ্ছে 3√x ইস টু 3√y। তাহলে আমি এখানে যদি বলতে পারি যে 125 ইস টু 216 এর ঘনমূলানুপাত বা সাব ট্রিপ্লিকেট রেশিও কত হবে, তাহলে অবভিয়াসলি 3√125 ইস টু 3√216। সেক্ষেত্রে কত হবে এর হচ্ছে 3 করলে কত হয় 5 হচ্ছে কিউব কত হয় 125, আর 6 কিউব হচ্ছে কত হয় 216, তাহলে হচ্ছে 5:6। তাহলে 125:216 সাব ট্রিপ্লিকেট রেশিও কত হবে 5:6। নেক্সট আমরা দেখব যে একটা পেজ আমরা অ্যাড করে নিই এখানে। হ্যাঁ, যেই পেজটা অ্যাড করে নিয়ে আমরা দেখবো যে কম্পাউন্ড রেশিও কি। কম্পাউন্ড রেশিও পরীক্ষায় আসে, কম্পাউন্ড রেশিও। 1 মিনিট। এই যে কম্পাউন্ড রেশিও, বা যৌগিক অনুপাত, এই কম্পাউন্ড রেশিও আমি যদি লিখি A ইস টু B ইস টু C ইস টু D। সেক্ষেত্রে দেখো
সরি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, সেক্ষেত্রে এর কম্পাউন্ড ইন্টারেস্ট কী হবে, এর সঙ্গে সির গুণ হবে আর বির সঙ্গে ডির গুণ হবে। তাহলে আমি এখানে লিখতে পারি কম্পাউন্ড ইন্টারেস্ট কী হবে, এ ইন্টু সি, এ সি ইস টু বিডি। তাহলে আমি এটাকে লিখি যে 2:3 আর 5:6 এর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, তাহলে 2-এর সঙ্গে 5-এর গুণ, তাহলে 2 × 5 ইস টু 3-এর সঙ্গে 6-এর গুণ, অর্থাৎ 3:6, 3 × 6। তাহলে এখানে কত হবে, 2×5 = 10 ইস টু তোমার 18। এই 10 × 18 অ্যান্সার নয়, একে আমি 2 দিয়ে ভাগ করলাম, 2×5 = 10 আর 2×9 = 18। এই 5:9, এই 5:9 হচ্ছে আমাদের কম্পাউন্ড রেশিও অফ, এর হচ্ছে কম্পাউন্ড রেশিও। এটা মনে রাখতে হবে। এটা 10:18 কেন লিখলাম না, আমি 5:9 কেন লিখলাম, কারণ অনুপাতকে সবসময় মনে রাখতে হবে সরল অনুপাতে লিখতে হবে, সরল অনুপাতে লিখতে হবে। অনুপাতকে সবসময়, অনুপাতকে অলওয়েজ সরল অনুপাতে লিখতে হবে। তাহলে আমি যদি লিখি যে এখানে 4:6 আর 7:8 এর মধ্যে কম্পাউন্ড রেশিও কত হবে। অবভিয়াসলি দেখো 4-এর সঙ্গে 7 গুণ 28 ইস টু 6-এর সঙ্গে 8 গুণ, 6-8-এ কত হয় 48। তাহলে এখানে অবভিয়াসলি আমার হচ্ছে 4 দিয়ে কাটা যাচ্ছে, 4-7-এ 28 আর 4 12-4-এ 48। তাহলে আমার 7:12 আমাদের এখানে অ্যান্সার হয়ে গেছে কম্পাউন্ড রেশিও। আরেকটা আমি পেজ নিতে পারি, এখানে নিয়ে হচ্ছে আরেকটা যেটা রয়েছে সেটা দেখিয়ে দিই, লাস্ট আমাদের কনসেপ্টটা, যে রেসিপ্রোকাল রেশিওটা যে সেটা হচ্ছে মানে কি ব্যস্তানুপাত। এখানে লিখছি রেসিপ্রোকাল রেশিও ব্যস্তানুপাত। এই ব্যস্তানুপাত বা রেসিপ্রোকাল রেশিও সহজ হচ্ছে কি, যে যদি থাকে আমার হচ্ছে এক্স থাকে, আমাদের এক্সের রেসিপ্রোকাল রেশিও কী হবে, অবভিয়াসলি 1/x। কারণ কি দেখো, এক্স মানে কি x/1 রয়েছে, তাকে উল্টে দেওয়া মানে কি হবে, তাকে উল্টে দেওয়া মানে হচ্ছে 1/x হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে এক্সের হচ্ছে যেটা হচ্ছে রেসিপ্রোকাল রেশিও কত হবে 1/x, 2-এর হচ্ছে রেসিপ্রোকাল রেশিও কত হবে, আমার হচ্ছে ব্যস্তানুপাত কত হবে 1/2 হবে। সেক্ষেত্রে আমি যদি লিখতে পারি যে 2:3:5, 2:3:5 এর রেসিপ্রোকাল রেশিও কত হবে, অবভিয়াসলি এটা হবে 1/2:1/3:1/5 হবে, এটাই রেসিপ্রোকাল রেশিও। সেক্ষেত্রে আমি এখানে কি লিখতে পারি, যে অ্যান্সার এখানে লিখতে পারি যে এখান থেকে 2, 3, 5 এর হচ্ছে লসাগু কত, এর এলসিএম কত হবে 30 হচ্ছে এলসিএম। 30 যখন এর এলসিএম হবে তখন আমি দেখো 2, 3, 5, হ্যাঁ এর লসাগু করলে 30 হচ্ছে। এবার আমি 30কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 30কে 2 দিয়ে ভাগ করলে দেখো মেনলি 30কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, 15 ইস টু 30কে 3 দিয়ে ভাগ করলে 10 ইস টু 30কে 5 দিয়ে ভাগ করলে 6, তাহলে 15:10:6 আমাদের হচ্ছে অ্যান্সার। আমরা এটা একটা প্রসেস করলাম যে লসাগু করার নিয়ম কি, যে 2, 3, 5 এগুলো ক্লাসে 1, 2, 3 পড়েছিল। এটাকে হচ্ছে সব থেকে ন্যূনতম নাম্বার দিয়ে হচ্ছে ভাগ করতে হয় 1 দিয়ে, ওখানে কোনো কিছু নেই, যখন 1 দিয়ে যাবে তাহলে এইটাকে আমি গুণ করে দিলাম, দিলে 2, 3 হচ্ছে 6, 6, 5, 30। হ্যাঁ, লসাগু মানে হচ্ছে কি লিস্ট, মানে সব থেকে হচ্ছে যেটা লঘিষ্ঠ সাধারণ হচ্ছে গুণনীয়ক। এই লঘিষ্ঠ সাধারণ গুণনীয়কটা আমাদের বার করার এটা পরে হবে চ্যাপ্টারে, আপাতত এই মুহূর্তে এটা রয়েছে। এবার এটাকে আমি 2:3:5কে আমি ডিরেক্ট কিন্তু রেসিপ্রোকাল রেশিও বানাতে পারি। কি করে, আমি ডিরেক্ট এলসিএম নিয়ে নেবো। ডিরেক্ট এলসিএম কত 30, আর 30কে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে কত হয়, আমি হচ্ছে কত 15, 30কে 3 দিয়ে 10 আর 5কে
30কে 5 ভাগ করলে 6, তাহলে আমি এখানে ডিরেক্ট কি পেয়ে যাচ্ছি, রেসিপ্রোকিয়াল রেশিও বা ব্যস্তানুপাত পেয়ে যাচ্ছি। তাই সেক্ষেত্রে আমি দেখতে পারি যে সেক্ষেত্রে আমি এখান থেকে কি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের রেশিওটা 15:10:6 হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের আর এইরকম 1/2, 1/3, 1/5 করতে হচ্ছে না, কিন্তু এটা কিন্তু এর হচ্ছে নিয়ম, এর বেস এটাই। নেক্সট আমাদের হচ্ছে কি, আচ্ছা 1 মিনিট। আচ্ছা এখানে কি বলছে দেখো, এখানে বলছে the ratio of the two number is 3:8 or 1:5, sorry 3:8, and their difference is 1/15. The smaller of the two number is, তাহলে বাংলায় কি বলছে এখানে, যে দুটি সংখ্যার অনুপাত 3:8 এবং তাদের পার্থক্য কত, 115। তাই ছোট সংখ্যাটি কত, তাহলে আমাদের বলছে দুটি সংখ্যার অনুপাত কত, 3:8। এই 3:8-এর ডিফারেন্স কত, 115। 3 এবং 8-এর মধ্যে আমাদের অরিজিনাল ডিফারেন্স কত রয়েছে, 3 এবং 8-এর মধ্যে 3:8-এর মধ্যে অরিজিনাল ডিফারেন্স কত রয়েছে, 5। তাহলে এই 5 ইউনিট ইকুয়াল টু আমি লিখতে পারি কি 115। তাহলে আমাদের বলছে দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্স কত দেওয়া রয়েছে, 115 দেওয়া রয়েছে। তাহলে 5 ইউনিট সমান 115, 5কে 115 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কত যাচ্ছে, 23 হবে আশা করি। 5 দুগুণে 10 আর 5 3-এ 15, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 23 হচ্ছে। তাহলে বলছে স্মলার অফ দ্য টু নাম্বার, স্মলার নাম্বার কোনটা, 3 হচ্ছে স্মলার নাম্বার। তাহলে 3 ইউনিট ইকুয়াল টু 3 ইউনিট ইন্টু 23 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 3 3-কে 9 আর 3 দুগুণে 6, 69 আমাদের হবে অ্যান্সার। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। তাহলে 3 এবং 8-এর মধ্যে আমাদের ডিফারেন্স বা পার্থক্য কত, 5। এই 5 ইকুয়াল টু কত, এখানে পার্থক্য দেওয়া রয়েছে 115। তাহলে আমি যদি হচ্ছে 1 ইউনিট বার করতে চাই তাহলে হচ্ছে 115-কে 5 দিয়ে আমি ভাগ করবো, তাহলে কত, 23 আসছে। 3 ইউনিট অত ছোটো নাম্বারটা কত, 3। এই 3-এর মান কত, 3 × 23। যদি 1-এর মান 23 হয় তাহলে 3-এর মান হচ্ছে 3 × 23 হবে। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 69 আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, যে the sum of the two number is 40 and their difference is 4, the ratio of the two number is কত হবে। বলছে বাংলায় এটা কি বলা হচ্ছে, যে দুটি সংখ্যার যোগফল 40 এবং তাদের পার্থক্য 4, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত। হ্যাঁ, তো দুটি সংখ্যার মধ্যে কি রয়েছে, যোগফল, দুটি সংখ্যার মধ্যে যোগফল 40 এবং তার ডিফারেন্স হচ্ছে কত, 4, তাহলে রেশিওর পার্থক্য কী হবে। এক্ষেত্রে একটা সহজ নিয়ম রয়েছে, অপশান দেখে করা যেতে পারে। সেক্ষেত্রে কি, যে এটা অন্যভাবে করলেও করা যাবে, যে ওই ভাগ প্রক্রিয়া বা যাকে বলা হচ্ছে কারণ বিয়োগ করলে এই সিস্টেমে করা যেতে পারে, অথবা আমি অন্যভাবে করতে পারি। দুটো আমি প্রসেস দেখাবো। প্রথম প্রসেসটা আমি এখানে দেখাচ্ছি, যে পার্থক্য যখন হবে তখন দেখো আমি ধরে নিতে পারি সংখ্যা দুটি কি, এক্স আর ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 40 বলছে। তার ডিফারেন্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 বলছে। আমি এখানে কি যোগ করতে পারি, তাহলে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে প্লাস, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাস কেটে যাবে ওয়াইটা, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 2x ইকুয়াল টু 44। তাহলে আমি 2 দিয়ে 44কে কেটে দিলাম, কত হচ্ছে 22। তাহলে এক্স ইকুয়াল টু 22, তাহলে এক্স ইকুয়াল টু 22 হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই তাহলে কত হবে, তাহলে ওয়াই তাহলে 40 থেকে তাহলে হচ্ছে আমি 22 বাদ দিলে কত হবে, 18। 40 থেকে 22 বাদ দিলে তো 18, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, মেনলি তোমার হচ্ছে 22:8
18, এটাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে কাটলাম কত হচ্ছে 11, আর এটাকে 2 দিয়ে কাটলে 9, তাহলে 11:9 আমাদের হচ্ছে অ্যান্সার হয়ে গেল এখানে। হ্যাঁ, 11:9 আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। একটু এটা স্ক্রিনটা ছোট করছে। তাহলে আমরা এখানে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, 11:9 হয়ে যাচ্ছে। আর আমি এখানে শর্টলি লিখতে পারি, শর্টলি যখন করতে পারি যে এখানে যদি বলা হয় যে দুটি সংখ্যার যোগফল 40 দেওয়া হয়েছে, মানে ডিফারেন্স 4 দেওয়া হয়, সেক্ষেত্রে আমি অন্য একটা প্রসেস রয়েছে, সেটা আমি এখানে দেখে দিচ্ছি। যে যোগফল রয়েছে, সূত্রটা কি, যোগফল প্লাস যে ডিফারেন্স, অর্থাৎ হচ্ছে পার্থক্য বা বিয়োগফল, যে পার্থক্য রয়েছে সেটা আমি 2 করতে পারি। হ্যাঁ, ইস-টু করতে পারি কি, যোগফল মাইনাস পার্থক্য বাই 2। তাহলে এখানে কি হয়ে যাবে, 40 মাইনাস প্লাস 4/2 ইস-টু 40 মাইনাস 4/2, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 44/2 ইস-টু তোমার 36/2। তাহলে অ্যাকচুয়ালি এসে যাচ্ছে কত, সেই তোমার 22:18, অর্থাৎ মানে হচ্ছে কি 11 তোমার 9 আমাদের অ্যান্সার এসে যায়। তাহলে 11:9 আমরা 2 ভাগে পেয়ে যাচ্ছি। এই প্রসেসটা আমাদের মনে রাখা খুবই প্রয়োজন। নেক্সট চলো, যে দ্য থ্রি the numbers of the ratio of 3:2:5, the ratio of the sum of the square is 18:62 এত। এক মিনিট, তাহলে স্মলেস্ট অফ দ্য দিস নাম্বার হচ্ছে কি হবে, এখানে বাংলায় বলছে কি যে আমাদের তিনটি সংখ্যার অনুপাত 3:2:5 এবং তাদের বর্গের যোগফল হলো 18 বর্গের যোগফল কত, 1862। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কি, সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কি, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের বলছে দ্য রেশিও অফ দ্য 3 নাম্বারস, তাদের হচ্ছে বর্গের সমষ্টি 1862। তাহলে আমি এখানে লিখতে পারি কি, যে 3x লিখতে পারি, 3x = 2x, x ধরে নিলাম, এবং হচ্ছে 5x। এদের বর্গ কত হবে, এদের বর্গ হচ্ছে স্কোয়ার কত হবে, 3x এর স্কোয়ার, 3x এর স্কোয়ার ইস টু 2x এর স্কোয়ার ইস টু 5x এর স্কোয়ার, অর্থাৎ হচ্ছে অ্যান্সার এটা কী হবে, 9x স্কোয়ার ইস টু 4x স্কোয়ার ইস টু 25x স্কোয়ার। এবার বলছি তার বর্গের সমষ্টি 9 প্লাস 4 প্লাস 25, তাহলে কত হয়, 9 প্লাস 4 প্লাস 25-এর যোগফল কত হয়। এবার 9 4 13, আর এখানে তোমার অ্যাকচুয়ালি এসে যাচ্ছে কত, 38। তাহলে আমি এখানে লিখতে পারি কি, যে 3x স্কোয়ার 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার ইজিক্যাল টু 1862। তাহলে আমি এখানে তিনটে যোগ করলে এসে যাচ্ছে কত, 38x স্কোয়ার ইজিক্যাল টু 1862। আমি 38 দিয়ে এটাকে কেটে দিই, তাহলে আমাদের কত আসবে, এখানে এসে যাবে 49 এসে যাবে, 49। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 49 যদি হয়ে থাকে, তাহলে এক্স ইকুয়াল টু কত, √49, মানে কত হবে 7। তাহলে এক্স ইকুয়াল টু 7। তাহলে স্মলেস্ট নাম্বার কত হবে, তাহলে স্মলেস্ট নাম্বার কত রয়েছে 2x, 2 × 7 ইকুয়াল টু কত হচ্ছে 14 আমাদের অ্যান্সার। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমি তিনটে সংখ্যা হচ্ছে আমি কি করলাম, স্কোয়ার করলাম, অর্থাৎ স্কোয়ার করে যোগ করে দিলাম, সেটা ইকুয়াল টু 1862।
তাহলে 38x² ইকুয়াল টু 1862, তাহলে 1862কে কাটবে, কাটলে কত 49 হবে, তাহলে x² ইকুয়াল টু 49, তাহলে x ইকুয়াল টু 49 ইকুয়াল টু কত 7 হয়ে যাচ্ছে। আর 2x সবথেকে ছোট সংখ্যা কত 2 এখানে, তাহলে 2 হচ্ছে কি হয়ে যাবে 2x, আমি x ধরেছিলাম, 2x ইকুয়াল টু 2 ইন্টু 7, তাহলে 14 আমাদের হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান সি আমাদের, সি ফর ছত্রপতি শিবাজি, আমাদের এখানে সি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আমি একটু দেখো 4 নম্বর অঙ্কটা বলছে কি, 4 নম্বর যে অঙ্কটা, সেই 4 নম্বর অঙ্কে বলছে অফ দ্য থ্রি নাম্বারস রেশিও দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড ইজ 8:9, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত, প্রথম আর হচ্ছে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড 8:9, এবং হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি বার করে নিলাম। তাহলে আমার এখানে প্রথম এবং দ্বিতীয় অনুপাত দিয়েছে কত 8:9, তাহলে 8:9 আমি এখানে বসিয়ে দেবো, 8:9 বসিয়ে দেবো, এবং তারপর হচ্ছে 3:4, কত বলছে এটা সেকেন্ড এবং থার্ডে বলছে কত 3:4, আমি তাহলে 9-এর নিচে বসাবো 3:4। আমি এইরকম প্রসেসে যখন হচ্ছে 3টে রেশিও বা 4টে রেশিও দেওয়া থাকবে তখন সবথেকে সহজ পদ্ধতি এই মেথড। 3টে যদি রেশিও থাকে তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি লিখে নিলাম, তাহলে আমি ফার্স্ট এবং সেকেন্ডের অনুপাত কত 8:9, প্রথম এবং দ্বিতীয় অনুপাত 8:9, এবং তৃতীয় এবং চতুর্থের অনুপাত কত হচ্ছে এখানে আমি পাচ্ছি যে এখানে তৃতীয় এবং চতুর্থের অনুপাত পাচ্ছি আমি কত 3:4। আমাদের এখানে দেখতে হবে যে কোন সংখ্যাগুলো কোন এগুলি গ্যাপ রয়েছে, গ্যাপটা আমাদের আগে খুঁজতে হবে। এই গ্যাপটা দেখো, এই 3-এর জায়গায় গ্যাপ রয়েছে, আর এখানে হচ্ছে ফার্স্ট রেশিওতে গ্যাপ রয়েছে। তাহলে যেটা গ্যাপ রয়েছে সেইটা কি হবে, এই গ্যাপটা হবে তার নিকটবর্তী সংখ্যা। হ্যাঁ, তার নিকটবর্তী সংখ্যা কত 9 রয়েছে, তার 9 গ্যাপ হবে এই গ্যাপে। আর এর 3-এর হচ্ছে গ্যাপ কত হবে, এই ফার্স্টে যেটা গ্যাপ রয়েছে সেই ফার্স্টের নিকটবর্তী গ্যাপ কোনটা রয়েছে, সংখ্যা কত রয়েছে 3, তাহলে ফার্স্ট গ্যাপের হচ্ছে নিকটবর্তী সংখ্যা 3 রয়েছে। আমি এখান থেকে ভালোভাবে হামেশাই এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত 8×3 = 24 3×9 = 27 যদি এটাকে আমি কাটবো বলি তাহলে এটা মেনলি 3 দিয়ে কাটতে পারে, 3 আসছে 24, 3×9 = 27 আর 3×12 = 36, তাহলে হচ্ছে 8:9:12 আমাদের রেশিওটা চলে আসছে। এবার বলছে ইফ দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ 2400 দেন সেকেন্ড নাম্বার কত। আমাদের এখানে বলে দিচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় নাম্বার যোগফল, প্রথম এবং হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা হচ্ছে গুণফল 2400, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে, তাহলে ফার্স্ট এবং থার্ড, ফার্স্ট ইন্টু থার্ড ইকুয়াল টু বলছে কত 2400, তাহলে আমি এখানে ফার্স্টের মান কত রয়েছে 8 ইন্টু, আমি এটাকে আমি হচ্ছে এক্স ধরতে পারি, হ্যাঁ 8x ইন্টু তোমার হচ্ছে 12x ইকুয়াল টু 2400, তাহলে আমি এখানে 12 কত 96x² ইকুয়াল টু 2400। 96কে আমি যদি হচ্ছে 12 দিয়ে ভাগ করি, 12 8 96, 8 থেকে যাচ্ছে, আর আমি হচ্ছে 12কে যদি হচ্ছে 24কে 12 দিয়ে ভাগ করি কত হচ্ছে 2 2 0, আমি 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 8 25 হ্যাঁ 8 25 200 হচ্ছে, তাহলে x² ইকুয়াল টু কত হচ্ছে 25, তাহলে আমি তোমরা ডিরেক্ট করতে পারো 2400কে 96 দিয়ে ভাগ করলে দেখবে 25 চলে আসবে, তাহলে x ইকুয়াল টু কত হবে √25, তাহলে কত হচ্ছে 5 আমাদের x ইকুয়াল টু 5, তাহলে সেকেন্ড নাম্বার কত, অবভিয়াসলি সেকেন্ড নাম্বার হচ্ছে 27x 9 ইন্টু 5 কত হবে তোমার 9×5 = 45। আমরা দেখো এই যে কাটাকুটির পরে যে 9 এসছে এই 9টা আমরা ধরবো, প্রত্যেকের দেখো এক্স ধরে নিলাম, 9x ইকুয়াল টু 9 ইন্টু 5 ইকুয়াল টু 45, এই 45 হচ্ছে কত নম্বর রয়েছে এ, হ্যাঁ এ আমাদের অ্যান্সার হচ্ছে এ
তাহলে আমরা দেখো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই সংখ্যার অনুপাতটা কীভাবে বার করে নিলাম, যে প্রথম এবং দ্বিতীয় অনুপাতটা বসিয়ে দিলাম, তার নিচে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত বসিয়ে দিলাম। বা যে ঘরগুলো গ্যাপ রয়েছে সেই ঘরগুলোর নিকটবর্তী সংখ্যা, এখানে এখানে গ্যাপটা আছে, তার নিকটবর্তী সংখ্যা কোনটা, 3 রয়েছে। অপরদিকে এই সংখ্যা, এই গ্যাপটা নিকটবর্তী সংখ্যা 9 রয়েছে, সেই জায়গায় আমি 9 বসিয়ে দিলাম, এর জায়গায় এই গ্যাপটায় 3 বসিয়ে দিলাম, দিয়ে আমরা গুণ করলে 24:27:36 এসে যাচ্ছে। এবার আমি 24কে আমি 3 দিয়ে কাটলে 8 আসছে, 27কে 3 দিয়ে কাটলে 9 আসছে, এটাকে 12 আসছে। প্রত্যেকের সঙ্গে আমি এক্স করে আমি ধরে নিলাম, ধরে নিলাম। তাহলে আমার বলছে প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল, ফার্স্ট অ্যান্ড থার্ডের গুণফল 8x × 12x ইকুয়াল টু কত, 2400। 96x² ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2400। তাহলে আমি দেখো 96কে 2400 দিয়ে কাটাকাটি করলে আমার কত হচ্ছে, 25 হয়ে যাচ্ছে। x² ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু √25, তাহলে হচ্ছে x ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 5 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বলছে যে সেকেন্ড নাম্বার কত, 9x রয়েছে, 9x ইকুয়াল টু 9 × 5, তাহলে 45 আমাদের এখানে অ্যান্সার। তাহলে অপশন নাম্বার আমাদের এ হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো যে 5 নম্বর, দ্য সাম অফ দ্য 3 নাম্বার ইকুয়াল ইজ 116, রেশিও অফ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ কত, 9:16। আর ফার্স্ট এবং থার্ড নাম্বারের ক্ষেত্রে তোমার বলছো কত, আমার 1:4। এখানে আমি একটা অন্য প্রসেস ইউজ করব, যে প্রথম এবং কি বলছে, প্রথম এবং তৃতীয় সংখ্যা, সেকেন্ড এবং থার্ড, সেকেন্ড ইজ টু থার্ড, আর তারপরে বলছে কি ফার্স্ট ইজ টু থার্ড বলেছে। সেক্ষেত্রে আমার কী হবে দেখো, যে সেকেন্ড ইজ টু থার্ডের কত রেশিও দিয়েছে, 9:16। আচ্ছা, আর ফার্স্ট ইজ থার্ডে কত বলেছে, 1:4। তাহলে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আমাদের কমন কোনটা রয়েছে, কমন থার্ডটা কিন্তু কমন রয়েছে, কিন্তু থার্ড কমন থাকা সত্ত্বেও উপরের রেশিওতে 16 আছে আর নিচের রেশিওতে 4 রয়েছে। তাহলে আমরা এটাকে সমান দেখতে পাচ্ছি না, সমান নয়। সমান যেহেতু নয়, তাহলে এই 16টা করতে গেলে নিচের রেশিওর সাথে কত গুণ করতে হবে। আমি যদি এই রেশিওটা, এই থার্ড রেশিওটা দিয়ে মানে সমান করতে চাই নিচেরটার সঙ্গে উপরেরটা, তাহলে আমার দেখো নিচের যে রেশিও 4-এর সঙ্গে অবভিয়াসলি 4 আমার গুণ করলে তাহলে কী হয়ে যায়, 16 হয়ে যাবে, তাহলে এই রেশিওটা সমান হয়ে যাবে। যেহেতু আমি এই 4-এর সঙ্গে 4 গুণ করছি, তাহলে অবভিয়াসলি এখানে এই 1-এর সঙ্গে আমার 4 গুণ করতে হবে। তাহলে দেখো এখানে অবভিয়াসলি আমি আমার লিখতে পারি ফার্স্ট রেশিও ইজ টু সেকেন্ড রেশিও ইজ টু থার্ড রেশিও কী হবে, তাহলে ফার্স্ট কত দেখো, এই ফার্স্টের মান কত, 1:4, মানে 1 × 4 কত হচ্ছে 4। আচ্ছা নেক্সট 2-এর কত, 2-এর জন্য 9, আর 3-এর জন্য কত, 16। তাহলে 4:9:16 আমাদের প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত 4:9:16 আমরা বার করে নিতে পারলাম। এবার বলছে দ্য সাম অফ দ্য 3 নাম্বার ইজ 116, 3টে নাম্বার যোগফল কত বলছে, 116। তাহলে আমাদের যে সেকেন্ড নাম্বারটা কত, আমি প্রত্যেক নাম্বার কটা আমি এক্স ধরতে পারি, তাহলে হচ্ছে 4x + 9x ইকুয়াল টু 16 ধরতে পারি। অথবা আমি এরকম করতে পারি যে 4-9 হচ্ছে কত, 4-9-16, এটাকে যোগ করলে কত হয়, 20 আর 29, তাহলে 29 ইউনিট ইকুয়াল টু আমি লিখতে পারি যে 116। তাহলে 1 ইউনিট সমান কত হবে, এই যে 29 116 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 29কে 116 দিয়ে কাটাকাটি করলে তোমার হচ্ছে এসে যাবে তোমার মূলত হচ্ছে 4 9 36 আর 4 এসে যাবে। তাহলে আমাদের সেকেন্ড নাম্বারটা কত, সেকেন্ড নাম্বার দেখো 9, এই 9 সেকেন্ড আমাদের নাম্বার চেয়েছে, 9 ইউনিট ইকুয়াল টু কত, 9 × 4, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 36 আমাদের অ্যান্সার। বা যদি 9x ধরতাম, 9x ইকুয়াল টু কত, 9 × 4 34, আমাদের 36 আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো 3টে সংখ্যার হচ্ছে আমাদের যোগফল বার করতে, 3টে সংখ্যার যোগফল কত, 4, 9 আর 16 যোগ করলে 29 ইকুয়াল টু কত, 116 দেওয়া রয়েছে। তাহলে এই 116, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, 116/29, তাহলে ইকুয়াল টু কত, 4 হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে সেকেন্ড নাম্বার কত, সেকেন্ড নাম্বার হচ্ছে 9 ইউনিট। এই 9 ইউনিট, এই যে 9 ইউনিটটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 9 × ও হচ্ছে 4, তাহলে হচ্ছে 1 ইউনিটের মান যদি 4 হয়ে দেখা যায়, 9 ইউনিটের মান হতো 9 × 4 কত, 36 আমাদের অ্যান্সার অপশান নাম্বার ডি। নেক্সট
যে দ্য রেশিও বিটুইন টু নাম্বার ইজ 3:4। আচ্ছা, if each number is increased by 6 and the ratio becomes 4:5, the difference between the numbers is, তাহলে আমাদের বলছে দুটি নাম্বারের অনুপাত কত বলছে 3:4। 3:4 বলছে দুটি নাম্বারের অনুপাত 3:4, এবং সেটা হচ্ছে কি হচ্ছে 6 করে যদি বাড়ানো হয় তার অনুপাত কত হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে 4:5 হয়ে যাচ্ছে। এবারে আমাদের রেশিও বিকামস এত, তাহলে হচ্ছে ডিফারেন্স অফ দ্য নাম্বার ইজ কত হবে, এটা সহজ। দেখো 3 এবং 4-এর মধ্যে আমাদের গ্যাপ দেখো কত, 3 এবং 4-এর মধ্যে গ্যাপ 1, আর এই 4 এবং 5-এর মধ্যে গ্যাপ 1। তাহলে আমি দেখতে পারি কি 1 ইউনিট ইকুয়াল টু কত, 1 ইউনিট ইকুয়াল টু 6। আবার বলছে যে ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার ইজ, প্রথম দেখো 3 এবং 4-এর মধ্যে ডিফারেন্স কত 1, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি 6 হয়ে থাকে সেই একই 1 ইউনিট ইকুয়াল টু কী হবে 6 হয়ে যাবে, 1 × 6। তাহলে আমাদের অ্যান্সার কী হবে 6। যেহেতু এখানে 3 এবং 4-এর মধ্যে পার্থক্য 1 হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি হবে অ্যান্সার এখানে 6 ইউনিট হয়ে যাবে। যদি এখানে 3 এবং 4 নাই থাকতো, তাহলে যদি 5 এবং 7 থাকতো, তাহলে এখানে ডিফারেন্স কত 2 হতো। তাহলে 2 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান যদি 6 হয়ে থাকে তাহলে 2 ইউনিটের মান হচ্ছে 6 × 2 কত 12 হবে। তাহলে এখানে যেহেতু আমাদের 1 ইউনিটের পার্থক্য হচ্ছে, তাহলে আমাদের অপশান নাম্বার সি আমাদের 6 হবে আমাদের অ্যান্সার। এটা ছোট্ট অঙ্ক। নেক্সট 7 নম্বর, হুইচ নাম্বার হোয়েন অ্যাডেড টু দ্য ইচ অফ দ্য নাম্বারস 6, 7, 15 এবং 17 উইল মেক দ্য রেজাল্টিং নাম্বারস প্রপোর্শনাল। এই যে 6, 7, 15, 17 এটাকে বাংলায় বলছে কি যে 7 নম্বর অঙ্কটা, যে 6, 7, 15, 17 প্রতিটি সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করতে হবে, কোন সংখ্যা যোগ করতে হবে যাতে ফলস্বরূপ সংখ্যাগুলি সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে। সমানুপাতিক যে সিস্টেমটা, যে সমানুপাতিকের সিস্টেম কি রয়েছে, যে দুটো সংখ্যা পুরোপুরি সমান হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যদি অপশন হিসেবে দেখতে পারি, তাহলে কি 6, 7, 15, তাহলে আমি লিখতে পারি 6:7। হ্যাঁ, এই 6:7 এটা কি হবে, 6:7 সমান সমান হবে কি 15:17, 15:17 ওটা সমান সমান হয়ে যাবে। কত আমাদের যোগ করলে হুইচ নাম্বার অ্যাডেড ইচ অফ দ্য নাম্বারস ইট উইল মেক দ্য রেজাল্টিং নাম্বারস প্রপোর্শনাল। তখন আমাদের এটা লিখতে পারি যে 6 + x / 7 + x equal to 15 + x equal to 17 + x। লেখায় কাটাকাটি করলে কি আসবে, যে তোমার মেনলি 18 এত। আমি যদি এই প্রসেসটা করতে যাই, প্রসেসটা অনেক লং হয়ে যাবে, দেন তাহলে আমি করতে পারি যে 6 + x আমাদের অপশান টেস্ট করলে 6-এর সঙ্গে 6 যোগ করলে কত হচ্ছে 12, আর 7-এর সঙ্গে 6 যোগ করলে কত হচ্ছে তোমার হচ্ছে 7, 6, 13, আর হচ্ছে এখানে 15 আর 6 যোগ করলে কত 15, 6 তোমার হচ্ছে 21, আর এদিকে তোমার হচ্ছে সেম নাম্বার হচ্ছে না। তাহলে আমি এখানে 6-এর সঙ্গে 3 যোগ করি, 6 + 3 অপশান নাম্বার ডি, আর 7 + 3 ইকুয়াল টু আমি যদি করতে চাই যে 15 + 3 / 17 + 3। তাহলে এখানে দেখো 6 আর 3 কত হচ্ছে 9 হচ্ছে 10 ইকুয়াল টু তোমার 15 আর 3 কত 18 / হচ্ছে 20। 18 আর 20কে কাটাকাটি করলে কত হয় 9, আর 20 হচ্ছে তোমার জন্য কত হচ্ছে 10। 9:10 আমাদের হচ্ছে এপারে 9:10, 9/10, এপারে 9/10 এর সমান অনুপাত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের অপশান নাম্বার ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট the ratio between the two-digit number and the sum digit of that number is 4:1. If the digit at the unit place is 3 more than the digit at the 10th place, then the number is। এটা বাংলায় বলছে কি যে একটি দুই অঙ্কের সংখ্যা হতে পারে x, y। আচ্ছা, সেখানে সেই সংখ্যার
অঙ্কগুলির যোগফলের অনুপাত 4:4। এই এক্স এবং হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের যোগফল কত হচ্ছে 4:1 হচ্ছে, এটা বলতে চেয়েছে। আচ্ছা, সেখানে আমাদের একক স্থানের অঙ্কটি দশক স্থানের অঙ্ক হচ্ছে 3 বেশি। এই যে একক স্থানের অঙ্ক দশক স্থানের অঙ্ক হচ্ছে 3 বেশি বলছে, তাহলে সংখ্যাটি কত? হবে? তাহলে এখানে কনসেপ্ট অনুযায়ী যদি করতে যাই তাহলে হচ্ছে কী হবে, এক্স প্লাস ওয়াই। আমাদের যদি এক্স আর ওয়াই যে সংখ্যাটা, এক মিনিট, এক্স আর ওয়াই একটি সংখ্যা, দু অঙ্কের সংখ্যা, তাহলে এইটা আমাদের কি একক স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক। তাহলে ওয়াই মানে কি একক স্থানীয় অঙ্ক, ওয়াই বসে গেল, প্লাস দশক স্থানীয় মানে কি এই এক্সের সঙ্গে কিন্তু 10 গুণ রয়েছে, 10 গুণ রয়েছে। 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই ইকুয়াল টু কত বলছে, 10x প্লাস ওয়াই, হ্যাঁ। অ্যান্ড দ্য সাম ডিজিট অফ দ্য নাম্বার, সাম ডিজিট অফ দ্য নাম্বার কত, মানে সংখ্যা দুটির যোগফল কত হবে, এই এক্স এবং ওয়াই এর যোগফল কত হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত বলেছে 4:1, 4/1। আরে দেখো এই একের সঙ্গে এক্স, 10x হয়ে যাচ্ছে, প্লাস ওয়াই ইকুয়াল টু 4x প্লাস 4y হয়ে যাচ্ছে। 10x থেকে 4x বাদ যখন যাবে তখন কত হচ্ছে, আমি যদি এখান থেকে এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে 10 এবং 6x, আচ্ছা 6x ইকুয়াল টু এখান থেকে তোমার 3y, তাহলে এখানে 3 কাটাকাটি গেলে 2, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু কত হবে 1/2 আমাদের হবে। x বাই ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 1/2, 1/2 আমাদের এখানে হয়ে যাচ্ছে। এবার বলছে ইউনিট প্লেস তার সঙ্গে 3 করে বাড়ানো হচ্ছে, একক স্থানীয় অঙ্কে 3 করে বাড়ানো হচ্ছে, তাহলে ডিজিট দেন তাহলে নাম্বারটা কত হবে। তাহলে আমাদের বলছে কি যে এখানে যে একক স্থানের অঙ্কটি দশক স্থানের চেয়ে 3 বেশি। একক স্থানের অঙ্ক কোনটা, একক স্থানীয় অঙ্ক অবভিয়াসলি ওয়াই হচ্ছে তোমার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 বেশি। তাহলে আমাদের এখানে কি বলতে চেয়েছে যে 1/2, তাহলে 1 ইকুয়াল টু কত, এই 1টা আমাদের হচ্ছে কি বলছে এক্স, এক্স ইকুয়াল টু হচ্ছে মানে 3, এক্স ইকুয়াল টু 1, হ্যাঁ। এই হিসাবে এক মিনিট, যে হ্যাঁ এই এক্সের মান কত, এখানে 1 এসছে, 1 ইকুয়াল টু 3 বলছে, তাহলে আমাদের হচ্ছে এখানে কি হবে, এই এর সঙ্গে 3 গুণ করে দেবো আর এর সঙ্গে 3 গুণ করে দেবো, তাহলে 3 ওকে 3 আর 3 দুগুণে 6, হ্যাঁ। তাহলে বলছে নাম্বারটা কত হবে, তার নাম্বারটা অবভিয়াসলি যদি আমার হচ্ছে 3x যদি 3 হয়ে থাকে, x ইকুয়াল টু 3 হয়ে থাকে আর y ইকুয়াল টু কত হচ্ছে 6 হয়ে থাকে, নাম্বারটি অবভিয়াসলি কত হবে 36 হবে। 36 আমাদের অ্যান্সার, 36 আমাদের অ্যান্সার হয়ে যাবে। একক, তাহলে একটি হচ্ছে দু অঙ্কের সঙ্গে কত এক্স আর ওয়াই, এক্স এবং ওয়াইয়ের হচ্ছে একক স্থানের অঙ্ক ওয়াই, তাহলে দশক স্থানের অঙ্ক 10 ইন্টু এক্স হবে, 10 গুণ রয়েছে, মানে দশক স্থানের অঙ্ক মানে তার সঙ্গে 10 গুণ থাকবে, সেটা বাই সংখ্যা দুটির যোগফল, মানে এক্স এবং ওয়াইয়ের যোগফল প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 4:1 আমাদের বলেছে, 4/1। 10x প্লাস ওয়াই ইকুয়াল টু 4x প্লাস 4y, তাহলে সেটাকে মানে মিনিমাইজ করলে কত হবে, 10x থেকে হচ্ছে 4x বাদ গেলে কত 6x, আর 4y থেকে y বাদ গেলে 3y, এটা কাটাকাটি করলে x বাই ওয়াই ইকুয়াল টু 1/2। এখানে দেখতে হবে কি 1 ইউনিট ইকুয়াল টু, যদি 1 ইউনিট ইকুয়াল টু 3 যদি বলা হয়ে থাকে তাহলে 1 ইন্টু 3 ইকুয়াল টু 3, আর 2 যে 2 হচ্ছে কি 2 ইন্টু 3 ইকুয়াল টু 6, তাহলে আমরা এখানে x এর মান 3 পেয়ে যাচ্ছি এবং y এর মান 6 পেয়ে যাচ্ছি, তাহলে সংখ্যাটি কত হবে 36 আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন নাম্বার সি। Next, the ratio of the number of the ratio of numbers of balls in the bags x y is 2:3. 5 balls taken from bag y and are dropped in the bag x. Number of the balls are equal in each bag. Now numbers of the ball in each bag is now. এটা বাংলায় বলছে কি যে আমাদের যে একটা হচ্ছে x এবং y, দুটি ব্যাগ যথাক্রমে কি রয়েছে এক্স এবং ওয়াই রয়েছে, দুটি ব্যাগ
এক্স এবং ওয়াই দুটি ব্যাগ রয়েছে, সেই ব্যাগে বলের অনুপাত, সেই দুটি ব্যাগের মধ্যে বলের অনুপাত কত রয়েছে? 2:3। হ্যাঁ, এবং ব্যাগ ওয়াই থেকে 5টি বল নেওয়া হলো। আচ্ছা, ব্যাগ ওয়াই থেকে 5টি বল নেওয়া হচ্ছে এবং ব্যাগ এক্সে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে প্রতিটি ব্যাগে বলের সংখ্যা সমান হলে তাহলে প্রতিটি বলের আমাদের এখানে সিস্টেমটা কি বলছে যে এক্স থেকে বল নিয়ে মানে ওয়াই থেকে বল নিয়ে আমরা এক্সে দিচ্ছি, তাহলে আমার ওয়াই মাইনাস হবে আর এক্সে প্লাস হবে। এক্সে বলের সংখ্যা বাড়ছে এবং ওয়াই বলের সংখ্যা কী হবে? অবভিয়াসলি কমবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাহলে আমি 2:3 বলেছে, x:y কত বলেছে? 2:3। এই 2:3 তাহলে আমার বলছে কি 5 বলস আর টেকেন। তাহলে আমাদের কোথা থেকে নিচ্ছে? আমার হচ্ছে ওয়াই থেকে নিচ্ছে। তাহলে ওয়াই যে 2 যেটা রয়েছে সেখান থেকে আমি লিখতে পারি যে 2x প্লাস এক্সের সঙ্গে আমি কী করছি? এক্সের সঙ্গে আমার হচ্ছে এক্সের সাথে আমার কী করা হচ্ছে? 5টা বল যোগ করা হচ্ছে। 2x প্লাস 5 ইকুয়াল টু আমি লিখতে পারি কি 3y মাইনাস 5 লিখতে পারি তো? হ্যাঁ, কারণ কি এখানে আমি ওয়াই থেকে 5টা বল নিচ্ছি মানে কি আমি মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, -5 হয়ে যাচ্ছে। আর এক্সে 5টা বল ড্রপ করছি মানে কি 5টা বল এক্সের সঙ্গে যোগ হচ্ছে। 2x প্লাস 5 ইকুয়াল টু 3y, হ্যাঁ, বাই 5। তাহলে এক্স ইকুয়াল টু কী হয়েছে? হ্যাঁ সরি, আমি এটাকে 3x হবে, এটা 3x হবে, 3y নয়, 3x হবে। হ্যাঁ, তো এই 2x আর 3x ধরে নিলাম অ্যাকচুয়ালি। 1 মিনিট। আচ্ছা, সরি। আচ্ছা, এক্স এবং ওয়াই দুটি ব্যাগে বলের অনুপাত, এটা এক্স আর ওয়াই, সেখানে বলের অনুপাত কত রয়েছে? 2:3। খুব ভালো। তাহলে বলছে সেখানে 5টা বল অ্যাড করা হচ্ছে। আমি এটাকে 2x এবং 3x ধরতে পারি। তাহলে এটাকে 2x:3x ধরতে পারি, 2x:3x ধরতে পারি। আমি বলছে প্রথম এই যে এই এক্স যে ব্যাগটা, এটা এক্স ব্যাগ, এটা ওয়াই ব্যাগ, আর এটা কি বল, এটা বলের অনুপাত। তাহলে আমি বলছি কি প্রথমটাই মানে এক্সে আমি 5টা বল অ্যাড করছি এবং ওয়াই থেকে 5টা বল নিচ্ছি। তাহলে আমি এখানে অবভিয়াসলি লিখতে পারি 2x প্লাস 5 ইকুয়াল টু 3x মাইনাস 5 লিখতে পারি। সেখানে আমি 2 থেকে 3 বাদ দিলে কত? -x ইকুয়াল টু এই -5, আর এখান থেকে এই 5টা ওপরে যখন যাবে মাইনাস হয়ে যাবে, -5 আর -5 হচ্ছে -10 হয়ে যাবে। আর এখান থেকে মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে। x ইকুয়াল টু কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে। তাহলে আমার বলছে কি নাম্বার অফ দ্য বল ইজ ইকুয়াল ইন ইচ ব্যাগ। নাও নাম্বার অফ দ্য বল কত চেয়েছে? তাহলে আমার এই যে অনুপাতটা কত ছিল, আমার যে এই সমীকরণটা কত ছিল? 2x প্লাস 5 ইকুয়াল টু 3x মাইনাস 5। আমরা এক্সের মান কত? 10 পেলাম। 2 ইন্টু এক্স 10 কত? 2 ইন্টু 10 প্লাস 5 ইকুয়াল টু 3 ইন্টু 10 মাইনাস 5। কত হচ্ছে? 2 আর 10 20 আর 5 25 ইকুয়াল টু 30 মাইনাস 5 কত? 25। তাহলে আমাদের অনুপাতটা কি সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে দ্য নাম্বার অফ দ্য বল ইন দ্য ইচ ব্যাগ কত হবে? 25 কোথায় অ্যান্সার? অপশান ডি। এই 25 করে প্রত্যেকটা ব্যাগের সমান হয়ে যাচ্ছে। আমার এর থেকে 5টা এখানে এদিকে দিলে এদিকে 5টা কমে যাওয়া মানে এই অনুপাতটা হচ্ছে 25টা বল উভয় পক্ষে সমান হয়ে যাচ্ছে। তাহলে বলের সংখ্যা কত? 25টা উভয় ব্যাগে সম সংখ্যক বল রয়েছে, কোথাও ডিফারেন্স নেই। অপশান নম্বর ডি হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্য এভারেজ অফ দ্য টু নাম্বারস ইজ 62 ইফ 2 is added to the smallest number, the ratio between the numbers become 1:2. The difference of the number is, কি বলতে চেয়েছে? দুটি সংখ্যার গড় 62, ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করা হলে সংখ্যাগুলির মধ্যে অনুপাত 1:2 হবে। সংখ্যাগুলির পার্থক্য কত?
সংখ্যাগুলির পার্থক্য কত। তাহলে আমাদের এখানে বলছে কি দুটি সংখ্যার গড় বলেছে কত, দুটি সংখ্যার গড়, গড় বলছে কত 62। গড় যদি 62 বলে তাহলে সংখ্যা দুটি যোগফল কত হবে, যোগফল কত হবে, যোগফল মানে কত হবে 62 প্লাস 62, অথবা আমি এটা লিখতে পারি 62 ইন্টু 2, দুটি সংখ্যা যেহেতু বলেছে তাহলে 62 ইন্টু 2 করলে কত হবে, 2 গুণে 4 124 হবে আমাদের সংখ্যাটি হচ্ছে যোগফল। দুটি সংখ্যার যোগফল কত 124। 2 ইজ অ্যাডেড টু দ্য স্মলেস্ট নাম্বার, ছোট সংখ্যার সঙ্গে আমি 2 যোগ করছি, খুব ভালো। দেন দ্য রেশিও বিটুইন হচ্ছে 1:2, 1:2 হয়ে যাচ্ছে রেশিও যদি ছোট সংখ্যার সঙ্গে আমি 2 যোগ করে থাকি, তাহলে দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার কত হবে। তাহলে 1 এবং 2 এর মধ্যে এই যে 1 এবং 2 এর মধ্যে সাম করলে অর্থাৎ যোগফল করলে কত হচ্ছে 3 হচ্ছে, 3 হচ্ছে। তো 3 ইউনিট ইকুয়াল টু কত বলছে, 3 ইউনিট কেন বলছে, এই যোগ করতে হবে দুটো নাম্বারকে, এই যোগফল কত হচ্ছে 124। আচ্ছা, এবার বলছে দুই নাম্বারটা যোগ করছি কোথাও ছোট সংখ্যার সঙ্গে, তাহলে আমি যদি ছোট সংখ্যার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে টোটাল যোগফলের উপরে এফেক্ট পড়বে, টোটাল যোগফলের উপরে এফেক্ট পড়লে 24-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 126। ওই 3কে 126 দিয়ে কাটাকাটি করলে কত হবে 3 4 12 আর 3 2 6 42, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হচ্ছে 42। এবারে দ্য নাম্বারস দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার কত হবে, তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি যে প্রথমটার সঙ্গে অবভিয়াসলি আমি প্রথম সংখ্যাটা 42 পেয়ে যাচ্ছি। হ্যাঁ, দ্বিতীয় সংখ্যাটা কত হবে, দ্বিতীয় সংখ্যাটা কত হবে, সেক্ষেত্রে প্রথমটা যদি 1:2 আমি হিসেবে ধরে থাকি, 1:2 ধরে দেখা যাবে 42 একটা বেরিয়ে যাচ্ছে, আর 42-এর ডবল কত হবে 42, এটা হচ্ছে 42 ইন্টু 42 করে দিই 2 ইন্টু, তাহলে কত হচ্ছে 42, এটা 42 2 84, তাহলে এই 84 আর 42 তাহলে 126 হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের এখান থেকে 2 আগে অ্যাড করা হয়েছে, 42 থেকে আমি যদি 2 বাদ দিই তাহলে কত হয়ে যাচ্ছে 40 আমাদের প্রথম সংখ্যা, স্মলেস্ট নাম্বারটা 40 আর একটা 84। তবে দেখো আগের নাম্বারের যোগফল কত ছিল, দেখো নাম্বার দুটির যোগফল কত 124 ছিল, তাই 40 প্লাস 84 হচ্ছে কত হচ্ছে আমাদের দুটো নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে দুটো নাম্বার মধ্যে অন্তর ডিফারেন্স কত, 40 থেকে 84-এর মধ্যে ডিফারেন্স কত 44, তাহলে আমাদের অ্যান্সার কত হবে ডি 44 আমাদের অ্যান্সার। আমাদের কিন্তু যেটা আমরা লাস্টে বেরোলো 42 বেরোচ্ছে, 42 কিন্তু 2 যোগ করে 124-এর সঙ্গে আমি 2 যোগ করে পেয়েছি, সংখ্যার ছোটো সংখ্যার সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে অবভিয়াসলি আমার টোটাল যোগফলের সঙ্গে আমার হচ্ছে 2 যোগ করা, টোটাল যোগফল কত 126 হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি 1 ইউনিটের মান কত পাচ্ছি 42 পেয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে আমি 1 ইউনিটের মান যদি 42 পেয়ে থাকি 2 ইউনিটের মান কত 84, তাহলে দেখো 42 আর 84 যোগ করলে 26 পেয়ে যাচ্ছে। কিন্তু আগে কি বলেছিল যে আমাদের মনে রাখতে হবে 2 আমাদের এখান থেকে অ্যাড করা হয়েছে, তাহলে আমি দেখো কোন সংখ্যার সঙ্গে 2 অ্যাড করা হয়েছিল স্মলেস্ট নাম্বারের সঙ্গে, ছোটো নাম্বারের সঙ্গে, তাহলে সেক্ষেত্রে আমার ছোটো সংখ্যা কত 42 থেকে 2 বাদ দিলে কত 40 এবং 84-এর মধ্যে ডিফারেন্স কত 44, তাহলে আমার অ্যান্সার কত হবে কি 44 আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে ইফ এ অ্যান্ড বি আর দ্য রেশিও অফ 4:5 and the difference of their square is 81, what is the value of a। এখানে বলছে কি এ এবং বি এর অনুপাত 4 ও 5, হ্যাঁ, সেখানে তাদের বর্গের পার্থক্য কত 81, এই এ এর মান কত। এটা খুব সহজ, এটা সহজ বলতে কী হবে যে আমি ধরতে পারি সংখ্যা দুটো কি যে এ এবং বি, এ এবং বি, এ আর বি, এ এবং বি, সরি এ আর বি, এ আর বি কত বলছে 4:5, আমি এটা কি 4x:5x ধরতে পারি না, 4x:5x তো ধরতে পারি। হ্যাঁ, সেই সংখ্যা দুটির বর্গ কত হবে, অবভিয়াসলি 4x² = 5x², কত হচ্ছে 16x² আর 25x²। তাদের মধ্যে ডিফারেন্স কত বলছে, এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে দেখো
9, 16 এবং 25-এর মধ্যে বিয়োগ করে দেখো 9x²। এই 9x² ইকুয়াল টু কত বলছে, ডিফারেন্স 81। তাই 9 81 দিয়ে কাটো কত হচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তাই x² ইকুয়াল টু যেহেতু 9 হয়ে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত হবে, √9, তাহলে কত 3। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এর ভ্যালু কত, দেখো এর ভ্যালু কত, এর ভ্যালু কত ছিল, 4x ছিল। তাহলে 4 ইন্টু 3, তাহলে কত হবে 12 আমাদের কত কই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান নাম্বার বি আমাদের 12 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান নাম্বার বি। সরি, হ্যাঁ ঠিক আছে। নেক্সট 3 নাম্বারস রেশিও কত বলছে, 5:7:12। দ্য সাম অফ দ্য ফার্স্ট নাম্বার অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ গ্রেটার দেন দ্য সেকেন্ড নাম্বার বাই 50, দ্য সাম অফ দ্য 3 নাম্বার ইজ কত। এখানে বলছে 12 নম্বর দাগে যে অঙ্কটা, সেটা বলছে যে তিনটি সংখ্যার অনুপাত 5, 7, 12, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি, তাহলে তিনটি সংখ্যার যোগফল কত। এখানে আমার দেখো কি বলছে, প্রথম এবং আমি তাহলে অনুপাতটা লিখে নিই, 5, 7 এবং 12 বলছে প্রথম এবং তৃতীয় যোগফল। তাহলে প্রথম এবং তৃতীয় যোগফল 5 এবং 12 যোগ করলে কত হয়, 5 আর 12 যোগ করলে কত হয়, 17 হয়। সেটা কিন্তু কি হচ্ছে 7, তার 7-এর থেকে বেশি হচ্ছে অবভিয়াসলি। তাহলে 17 থেকে 7 আমি বাদ দিচ্ছি, কত হচ্ছে 10। এই 10 ইউনিটটা ধরে রাখবো। এই 10 ইউনিটের মান 10 ইউনিট ইকুয়াল টু কত বলছে, এখানে 50 বলছে। এই দুটোর মান অর্থাৎ 5 এবং 12-র মান দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি। তাহলে 17 থেকে আমি 7 বাদ দিলে 10, 10 ইউনিট ইকুয়াল টু 50, 10কে 50 দিয়ে কাটো কত হচ্ছে 5, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। আচ্ছা, তা সাম অফ দ্য 3 নাম্বার, এবার সাম অফ দ্য 3 নাম্বার কত হবে, 5, 7, 12, 5, 7, 12 যোগফল কত হবে, 5, 7, 12 যোগফল হবে 5 + 7 + 12 যদি যোগ করা হয় তাহলে কত ইউনিট হবে, 24 ইউনিট। 24 ইউনিট ইন্টু 5, 24 এবং 5-এর গুণ করলে কত হয়, 120। তাহলে আমাদের অ্যান্সার হবে কি বি। আমরা প্রথম বলছি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার হচ্ছে, প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা আমাদের হচ্ছে 50 বেশি। তাহলে প্রথম সংখ্যা কত 5 আর তৃতীয় সংখ্যা 12, তার যোগ করলে কত 17 হচ্ছে, এবং দ্বিতীয় সংখ্যা কত 7, সেখান থেকে বাদ দিলে কত 10 ইউনিট আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই 10 ইউনিটের মান কত 50 বলা রয়েছে, এই 50 50, তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে 5, কাটাকুটি করলে তাহলে আমাদের বলছে কি তিনটি সংখ্যার যোগফল কত, 5, 7, 12 যোগফল কত 24 ইউনিট। 1 ইউনিটের মান যদি 5 হয়ে থাকে 24 ইউনিটের মান কত, 24 ইন্টু 5 কত, 120 হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি। আচ্ছা, 13 নম্বর বলছে কি 1980 ডিভাইডেড অ্যামং এ বি সি অ্যান্ড half of A's part and 1/3 of the B's part and 1/6 of the C's part are equal, then B's part। আচ্ছা, মানে এটা আরও সহজ অঙ্ক। এটা কি বলা হচ্ছে যে 1980 টাকাকে এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে যাতে এর অংশের অর্ধেক, বির অংশের 1/3 এবং সি এর অংশের 1/6 সমান হয়। এটা মানে গ্র্যাজুয়ালি এটা বলতে চাইছে কি যে এর হচ্ছে মানে হাফ, এ ইন্টু 1/2 ইজ টু বি ইন্টু 1/3 ইজ টু সি ইন্টু 1/6। তাহলে আমি এখানে লিখতে পারি কি a/2 ইজ টু b/3 ইজ টু c/6 তো আমি লিখতে পারি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি a ইজ টু b ইজ টু c আমি এখানে লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু সেই হিসাবে দেখো a ইজ টু b ইজ টু c-র মান আমাদের উল্টোপাল্টা করে আর কোনো কিছু দরকার নেই। এখানে এর মান কত হবে, এটা ইকুয়াল টু যদি কে ধরি তাহলে এ ইকুয়াল টু কত হবে 2k, এ ইকুয়াল টু 2k, বি ইকুয়াল টু 3k আর সি ইকুয়াল টু 6k।
সেই হিসেবে ধরলে কে কেটে দাও, কে কেটে দিতে, এর মান কত 2, বির মান 3 এবং সির মান 6। তাহলে এ ইস টু বি ইস টু সির মান কত হচ্ছে, এ ইস টু বি ইস টু সি এর মান কত হচ্ছে 2 ইস টু 3 ইস টু 6। হ্যাঁ, পরীক্ষা হলে এই কে ফের না ধরলেও চলে যাবে, ঠিক আছে। তাহলে পার্ট আর দ্য ইকুয়াল, প্রত্যেক কটা সমান হয়ে যাচ্ছে, 2 3 6 এটা সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বলছে কি যে দেন 20 পার্ট কত, এবং তিনটেকে এমনভাবে ভাগ করা হচ্ছে 1980-কে। তাহলে আমাদের মনে হয় তিনটের যোগফল কত, 2 এবং 3 5, 5 6 11, তিনটের যোগফল কত হচ্ছে 11 ইউনিট ইকুয়াল টু কত বলছে আমাদের 1980। তাহলে আমি 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান দেখো এই 1980/11, কাটাকাটি করো দেখো, 11 একে 11, এখানে তোমার হয়ে যাবে তোমার 1 18 180। আচ্ছা, তাহলে বির পার্ট কত, তাহলে বি কত নম্বর রয়েছে, বির পার্ট কত রয়েছে, বি ইকুয়াল টু 3 রয়েছে। তাহলে 3 ইন্টু আমাদের 180, 3 ইন্টু 180 সমান কত হবে, 18 দিনে কত 54, 540। তাহলে অপশান নাম্বার এ আমাদের অ্যান্সার। তাহলে দেখো তিনটে বলেছে কি যে এর 1/2 অংশ, এ ইন্টু 1/2, বি এর 1/3 অংশ, বি ইন্টু 1/3, সি ইন্টু 1/6, মানে সি এর 1/6 অংশ। তাহলে আমি এটাকে দেখো a/2, b/3, c/6 বলেছে, ইকুয়াল টু কে ধরলাম, কে কেটে দিলাম 2k 3k 6k, কে কেটে দিলাম করে, তাহলে কিছু এ ইস টু বি ইস টু সির মান কত হচ্ছে 2 ইস টু 3 ইস টু 6। তাহলে আমাদের প্রত্যেক কটা হচ্ছে ডিভাইডেড, মানে 1980-কে তিনটে হচ্ছে মানে কাটবে, মানে তিনটের হচ্ছে যোগফল সমষ্টি। 1980-কে যদি এ বি সি এর যোগফল কাটে, অর্থাৎ 11 ইউনিট, 11 ইউনিট ইকুয়াল টু কত বলছে 1980। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 1980/11 ইকুয়াল টু কত 180। তাহলে বি এর মান কত হবে, বি এর মান দেখো 3 রয়েছে, 3 ইন্টু হচ্ছে 180, তাহলে কত হচ্ছে আমাদের 540, অর্থ হচ্ছে বি অপশান নাম্বার এ আমাদের অ্যান্সার 540 টাকা। নেক্সট, এ অ্যান্ড বি হ্যাভ মানি ইন দ্য রেশিও অফ দ্য 2:1. If A gives 2 to the B, the money will be in the ratio of 1:1. What will be the initial amounts they had? এখানে বলতে চেয়েছে কি আমার 14 নম্বর অঙ্কটা, যে এ এবং বি এর কাছে 2:1 অনুপাতে অর্থ রয়েছে। আচ্ছা, এ বিকে 2 টাকা দেয়, অর্থের অনুপাত তখন হয়ে যাচ্ছে 1:1। তাহলে তাদের কাছে প্রথমে কত টাকা ছিল, তাদের কাছে প্রথমে কত টাকা ছিল আমাদের সেটা বার করতে হবে। আমি এটা দেখো, এই যে 2:1, এ এবং বির অনুপাত কত হচ্ছে 2:1, 2:1কে আমি লিখতে পারি কি 2x:1x। সেক্ষেত্রে আমি এ বিকে 2 টাকা দিচ্ছে, এ বিকে 2 টাকা, মানে এ এবং বির অনুপাত কত লিখতে পারি, এ ইস টু বির অনুপাত লিখতে পারি 2x:1x। এ বিকে 2 টাকা দিচ্ছে মানে এর থেকে আমার হচ্ছে 2 টাকা কমে যাচ্ছে, 2x - 2 লিখতে পারি, ইকুয়াল টু আমি লিখতে পারি কি 1x, শেষ 1x কত হচ্ছে, বিকে আমি 2 টাকা দিচ্ছি, তাহলে 1x + 2 হয়ে যাবে, 1x + 2 হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো 2x থেকে 1x বাদ দিলে কত হবে, 2x থেকে x বাদ দিলে কত x হয়ে যাবে, আর এই -2টা এপারে গেলে +2 হয়ে যাবে, 2 + 2 কত 4, x এর মান আমরা পেয়ে যাচ্ছি কত 4 আমাদের পেয়ে যাচ্ছে। তাহলে হোয়াট আর দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট দে হ্যাড, ইনিশিয়াল অনুপাত কত ছিল, ইনিশিয়াল অনুপাত কত ছিল, ইনিশিয়াল মানে ইনিশিয়াল অনুপাত, ইনিশিয়াল রেশিও, ইনিশিয়াল রেশিও মানে কি প্রাথমিক অনুপাত, প্রাথমিক অনুপাত, প্রাথমিক অনুপাত কত ছিল 2:1, 2x:1x, 2 × 4 1 × 4, 2 4 কত 8, 1 আর 4 কত 4। দেখো আমাদের কী রয়েছে সি এবং অপশান সি 8 টাকা এবং 4 টাকা তাদের হচ্ছে হাতে ছিল, হয়ে গেল আমাদের এই অঙ্কটা, কিছু নেই এর মধ্যে। নেক্সট 15 নম্বর তাকে বলছে কি দ্য স্টুডেন্টস ইন দ্য 3 classes in the ratio 2:3:5, if the 40 students are increased in each classes,
দ্য রেশিও চেঞ্জেস 4:5:7। আচ্ছা, অরিজিনালি দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট হ্যাজ ওয়াজ, এটা সহজ অঙ্ক, বাট এখানে একটা কনসেপ্ট রয়েছে 15 নম্বর দাগে কী বলছে যে তিনটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল 2:3:5 অনুপাতে। যদি প্রতিটি শ্রেণীতে 40 জন শিক্ষার্থী যোগ করা হয় তাহলে অনুপাত 4:5:7 এ পরিবর্তিত হয়। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তা ভালো, বেশ, এটাই হচ্ছে অঙ্ক, এটা একটা ভালো অঙ্ক। জাস্ট 2:3:5 প্রথম অনুপাত, সেটা দেখো 40 জন স্টুডেন্ট বাড়ার পরে অনুপাতটা কত হচ্ছে 4:5:7। এবার আমাদের দেখতে হবে যে অনুপাতগুলির ডিফারেন্স কত রয়েছে। 2 এবং 4-এর ডিফারেন্স কত 2, 3 এবং 2-এর ডিফারেন্স 3 এবং 5-এর মধ্যে ডিফারেন্স কত 2, আর 5 এবং 7-এর ডিফারেন্স 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি প্রত্যেক কথা কিন্তু 2 আমাদের সমান রয়েছে। যদি না সমান থাকে সেই রকম অঙ্ক পরে রয়েছে, সমান যখন না থাকবে তার ক্ষেত্রে নিয়ম আলাদা, আর সমানের ক্ষেত্রে এই নিয়মটা দেখ আমাদের আগে দেখে নিতে হবে যে এই যে তিনটে যে অনুপাত দিয়েছে তিনটে অনুপাত কি সমান, মানে ডিফারেন্স রয়েছে। দেখো 2 এবং 4-এর মধ্যে 2 ডিফারেন্স, 3 এবং 5-এর মধ্যে 2, 5 এবং 7-এর মধ্যে 2 ডিফারেন্স। তাহলে আমাদের 2 ইউনিট এর মান কত বলছে, 2 ইউনিটের মান কত বলছে 40 বলছে না, 2 ইউনিট ইকুয়াল টু 40। 2কে আমি 40 দিয়ে কাটলাম কত 20, তাহলে আমি 1 ইউনিট ইকুয়াল টু আমি লিখতে পারি কি 20। আচ্ছা, তাহলে অরিজিনাল টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট কত ছিল? অরিজিনাল সংখ্যা কত ছিল 2, 3 এবং 5। 2 + 3 + 5-এর যোগ করে কত হবে? তাহলে 2 এবং 3, 5 যোগ করলে কত 2 3 5 10, 10 ইউনিট, 10 ইউনিট। তাহলে 10 ইউনিট ইকুয়াল টু কত 10 ইউনিট ইন্টু 20, 10 ইউনিট ইন্টু 20 কত হবে 200। 200 জন তাদের টোটাল স্টুডেন্ট ছিল প্রথমে। আমাদের কিন্তু প্রথমে স্টুডেন্ট বলেছে, অরিজিনালি বলেছে কিন্তু, মানে মানে যেটা হচ্ছে মেন সংখ্যা। যদি বলতো পরবর্তীকালে যে 40 জন বাড়ার পরে তাহলে স্টুডেন্টের সংখ্যা কত হয়েছে, তাহলে 200 সঙ্গে 40 যোগ করলে 240 হয়ে যাবে, এটা ইজিলি। বাট আমাদের প্রথম সংখ্যা আছে, প্রথমে কতজন স্টুডেন্ট ছিল, তার প্রথমে আমাদের 200 জন স্টুডেন্ট ছিল। প্রথম অনুপাতটা আমরা নেবো, কিন্তু দ্বিতীয় অনুপাতটা নয়। তাহলে প্রথম অনুপাতটা আমরা নিয়ে তবে আমাদের যোগ করলে কত 2 এবং 3 আর 5-এর যোগ করলে 10 হবে। 10 ইউনিট ইন্টু 20, 1 ইউনিটের মান যদি 20 হয়ে থাকে তাহলে 10 ইউনিটের মান কত হবে 20 ইন্টু 10, 200 হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এবার বলছে 2 নাম্বারস আর ইন দ্য রেশিও, এইটাই হচ্ছে ভালো অঙ্ক। ভালো মানে একটু টাফ আছে। এই 16 নম্বর দাগের অঙ্কটা, 16 নম্বর দাগের অঙ্ক বলছি, বাংলায় করে দিচ্ছি যে দুটি সংখ্যার অনুপাত হলো 1:1-2 এবং 2:2-3। যদি সংখ্যা প্রতি সংখ্যাটি 15 দ্বারা বাড়ানো হয় তাহলে সংখ্যাটির অনুপাত হবে 1:2/3:2 তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তাহলে কত নম্বর দাগে 16 নম্বর দাগে আমাদের অঙ্ক। এইটার ক্ষেত্রে আমি একটা প্রসেস ইউজ করে দিতে পারে, সেটা হচ্ছে প্রথমে সংখ্যা দুটোকে ভেঙে নিতে হবে। দেখো এখানে একটু বড় হবে অঙ্কটা। প্রথম যে সংখ্যাটা প্রথমে যেটা রয়েছে কত 1:1-2, আর কত রয়েছে দ্বিতীয় সংখ্যাটা কত রয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে কত 2:2-3, তাই তো? এটাকে ভাগাভাগি করলে কত 2 1 আর 2 2 গুণ করলে আর 1 কত হয় 2 আর 1 3, 3/2, আর 3 2 6 আর 2 যোগ করলে কত 6 2 8, 8/2, 3/2 ইন্টু 8/2 কত হয়ে যাচ্ছে? এখানে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি কাটাকুটি করলে 2 হচ্ছে লসাগু যদি হয়ে থাকে, না 3 হবে 3/8/3, 6 হয়ে থাকলে এখানে 3 দিকে 9, আর এদিকে তোমার হচ্ছে 3, যেহেতু 6 লসাগু রয়েছে এটাকে শেখানোর কিছু নেই, 6 এলসিএম। তাহলে এর নিচে যদি 6 থেকে থাকে তাহলে হচ্ছে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3 দিকে 9, আর 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়ে থাকে, 8 দুগুণে কত 16, তাই 9:16 আমাদের প্রথম রেশিওটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে যে আফটার 15 ইনক্রিজ করার পরে রেশিওটা কত হচ্ছে 1:2-3 2:1-2, এটা কত হয়ে যাচ্ছে? দেখো এটা হচ্ছে রেশিওটা হয়ে যাচ্ছে 3:1-3, আর 3 আর 2 কত 5/3
দু দুগুণে 4 আর 1 4 1 যোগ করলে কত 5 5/2 5/3 ইস্টু হচ্ছে তোমার হচ্ছে 5/2। তাহলে আমাদের উপরে দেখো 5 5 কেটে দিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে 2:1 1:3 ওই 3:2 মানে 1/3:1/2 হয়ে যাচ্ছে। এটা 3 এবং 2 এর লসাগু কত হয় 6 হয়, 6 হচ্ছে লসাগু হয়ে যাচ্ছে। তাহলে 3কে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়ে যাচ্ছে, 2কে 3 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে 2:3 আর 9:16। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে রেশিওটা কি হয়ে যাচ্ছে, এইটা আমাদের প্রথম পার্ট আমরা করে নিলাম। প্রথম পার্ট এটা সেকেন্ড পার্ট কি হবে যে প্রথম রেশিও কত 9:16 আর 15 করে ইনক্রিজ করার পরে কত হচ্ছে 2:3। এবার দেখো এখানেই তো সমস্যাটা এখানে কি হয়েছে দেখো, আগের বারে বলা হয়েছিল কি যে না দুটো হচ্ছে কি রেশিও তখন সমান ছিল, কিন্তু এক্ষেত্রে দেখো রেশিওর মধ্যে ডিফারেন্স কিন্তু সমান নেই। 9 এবং 16-র মধ্যে 9 এবং 2-এর মধ্যে কত ডিফারেন্স 7 ডিফারেন্স, এবং 16 এবং 3-এর মধ্যে ডিফারেন্স কত 13 কিন্তু সমান নেই, এবং এপার থেকে করলেও সমান নেই। তাহলে আমি এখানে কি করবো 9 এবং 16-র মধ্যে ডিফারেন্স কত 9 এবং 16-এর মধ্যে ডিফারেন্স অবভিয়াসলি 7, আর 2 এবং 3-এর ডিফারেন্স মধ্যে 1। সেক্ষেত্রে এখানে ভালো একটা প্রসেস রয়েছে, এই যে নিচে যে ডিফারেন্স 1 রয়েছে সেটা প্রথম এর সঙ্গে যেটার সঙ্গে 7 রয়েছে ডিফারেন্স তার সঙ্গে আমি 1 গুণ করব, উপরের সংখ্যার সঙ্গে 1 গুণ করব, আর এই 7টা নিচের অনুপাতের সঙ্গে আমি গুণ করব। তাহলে আমাদের অনুপাতটা পরবর্তীকালে কী হবে 9 আর হচ্ছে 1-এ 9:16 হয়ে যাবে প্রথম অনুপাত, আর 7 গুণ করার পর কত হচ্ছে 7 দুগুণে 14 আর তোমার হচ্ছে 3 7 21। তাহলে আমাদের দেখো এবারে দেখো ডিফারেন্স দেখো 9 এবং 14-এর মধ্যে ডিফারেন্স কত হয়ে থাকে 9 এবং 14-এর মধ্যে তোমার হচ্ছে ডিফারেন্স তোমার 5, আর 16 এবং হচ্ছে শেষ ভাই কী হলো রে 16 এবং হচ্ছে 21-এর মধ্যে ডিফারেন্স কত 5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এবার ওই 5 ইউনিট ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত 15, 5 ইউনিট ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 15। তাহলে আমরা এখানে 5কে 15 দিয়ে ভাগ করলে কত 3, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত 3। তাহলে যা গ্রেটার নাম্বার কত হবে, গ্রেটার নাম্বার কোনটা বড় নাম্বারটা কোনটা রয়েছে এবার ভাবতে হবে। তাহলে বড় নাম্বার 9 এবং 16-এর মধ্যে বড় নাম্বার কোনটা 9 এবং 16-এর মধ্যে বড় নাম্বার অবভিয়াসলি 16, 16 ইন্টু 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার কত 48, 48 আমাদের অ্যান্সার 48, অপশান নাম্বার সি। হ্যাঁ সি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের কি রয়েছে 17 নম্বর দাগে কি বলছে the ratio of the number the boys to that of the girls in a group becomes 2:1 when the 15 girls leave, but afterwards the 45 boys also leave. The ratio becomes 1:5. The originally the number of the girls in the group was তাহলে কী চেয়েছে যে 17 নম্বরের অঙ্ক যে একটি দলে 15 জন মেয়ে চলে যাচ্ছে প্রথমে, তখন অনুপাত কত হয়ে যাচ্ছে 2:1, এবং 45 জন ছেলে চলে যাচ্ছে তখন অনুপাত হচ্ছে 1:5। অরিজিনাল মেয়ে গ্রুপে কত ছিল সেটা আমার বার করতে সহজ অঙ্ক, কিন্তু একটু প্রবলেম আছে। প্রবলেমটা কিছু নেই, প্রবলেম আমাদের মাথার বোঝার প্রবলেম। তাহলে আমাদের এখানে দেখো ভদ্রভাবে করে দিলে বয় আর গার্ল, বয় এবং গার্লের অনুপাত কত 2:1। এটা কখন 2:1 হচ্ছে তখন যখন 15টা মেয়ে 15টা গার্ল মাইনাস হচ্ছে চলে যাচ্ছে, 15টা গার্ল চলে যাচ্ছে। হ্যাঁ এবার যখন 45টা বয় চলে যাচ্ছে তখন অনুপাত কত হচ্ছে আমাদের তখন হয়ে যাচ্ছে 1:5। দেখো মজার বিষয় খুব যে কি আমাদের দেখো 15টা গার্ল চলে যাওয়ার পরে দেখো এই একটা তো 1:1 যে গার্লটা রয়ে গিয়েছে, পরবর্তীকালে দেখো 15টা বালক চলে যাচ্ছে, বয়ের অনুপাত পার্থক্য পাল্টে যাচ্ছে। হ্যাঁ বয়ের সংখ্যা পাল্টে যাচ্ছে কিন্তু গার্লের সংখ্যা 1 ছিল, তাহলে প্রথমে যদি 1 থেকে থাকে তাহলে পরবর্তীকালে তো 1 থাকবে, কিন্তু এখানে 5 দেওয়া রয়েছে মানে ডিফারেন্স রয়েছে।
তাহলে আমি যদি এই 5 এবং 1-এর মধ্যে মিল করতে চাই, তাহলে আমি উপরের সংখ্যার সঙ্গে আমি অবভিয়াসলি 5 আমি গুণ করতে পারি অনুপাতের সঙ্গে। এখানে যদি 5 গুণ করি অবভিয়াসলি আমার এখানে 5 গুণ হবে, তাহলে আমার অনুপাতটা কী হয়ে যাবে আমি বলতে পারি যে নেক্সট অনুপাতটা হয়ে যাবে কত, 10:, আমার 5, এটা তোমরা ওই পাশে করবে 10:5, আর এটা কত হচ্ছে 1:5। তাহলে এবার দেখো এবারে আমাদের কি রয়েছে, এবারে 10 থেকে হচ্ছে, হ্যাঁ আমাদের কী চেয়েছে গালের মানে সরি এখানে প্রবলেম হয়ে গিয়েছে, এখানে বোঝার ভুল হয়েছে। অঙ্কটা ভুল আছে, ভুল নেই, আমার বোঝা মানে বাংলা ইংরেজি দুটো ভুল আছে। এটা হচ্ছে যেটা আমি বয় লিখেছি সেটা গার্ল হবে, আর এই H2টা হবে কত বয়, এটা পাল্টে দাও। তাহলে আমার দেখতে পাচ্ছি কি এই যে এটা বয় হবে না, এটা গার্ল হবে, আর এটা হচ্ছে বয় হবে। হ্যাঁ, তাহলে আমাদের চেয়েছে কার অনুপাত, আমাদের গার্ল চেয়েছে, তাহলে আমি 1-10 থেকে আমরা দেখো বয়টা কিন্তু সমান রয়ে গিয়েছে, বয় সমান রয়ে গিয়েছে, মানে গার্ল চেয়েছে 10 থেকে 1-এর হচ্ছে ডিফারেন্স কত 9, তাহলে আমাদের 9 ডিফারেন্স, 9 ইউনিট ইকুয়াল টু কত, 9 ইউনিট ইকুয়াল টু আমাদের কত বলছে, 9 ইউনিট ইকুয়াল টু আমাদের হচ্ছে, না আমি ঠিক করেছিলাম তো নাকি, 1 মিনিট না না ভুল হচ্ছে, প্রথমে ঠিক ছিল, এই অঙ্কটা একটু মানে লেখায় ভুল ছিল, মানে বাংলা লেখায় বা ইংরেজি লেখাটা ভুল ছিল, আমি 1 মিনিট ধরো। আচ্ছা এটা 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 বয়, এটা বয় হবে, আর এটা গার্ল হবে। সরি আই এম সরি। আচ্ছা এই যে বয়ের অনুপাত কত চেঞ্জ হচ্ছে 9 ইউনিট কত ইকুয়াল টু কত 45, 9কে 45 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত আমাদের বলছে 5, 1 ইউনিট ইকুয়াল টু 5 বলছে। তাহলে অরিজিনালি গার্লসের নাম্বার কত ছিল, অরিজিনালি দেখো গার্লসের নাম্বার কত ছিল, অরিজিনালি গার্লসের এর নাম্বার ছিল তোমার হচ্ছে 5, আগে 5 ইউনিট ছিল, অরিজিনাল গার্লসের নাম্বার কত ছিল 5 × 5, হ্যাঁ প্লাস দেখো আগে কত 15 জন মেয়ে চলে গিয়েছে, 15 জন মেয়ে যদি চলে যায় 15টা অ্যাড করে দাও, 5 এবং 5 কত 25, 25 প্লাস 15 কত হয় আমাদের 40 আমাদের অ্যান্সার। আমি একটু বুঝে দিচ্ছি, আমার বোঝায় ভুল হয়েছে যে বয় এবং গার্লের হচ্ছে অনুপাত কত এত, সেখান থেকে 15 জন মেয়ে চলে যাওয়ার জন্য এই অনুপাতটা 2:1 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 45 জন বালক চলে যাবে 1:5, আমরা এটাকে সমান করতে গেলে দেখো আমাদের কোনটা মানে পরিবর্তন হচ্ছে না, পরবর্তীতে দেখো মেয়েটা পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ গার্লটা পরিবর্তন হচ্ছে না, তাহলে আমাদের এই 1 এবং 5টা কি মানে সমান নেই, তার জন্য সমান করার জন্য এই 5 করার জন্য উপরে আমি 5 গুণ করছি, মানে দুটো এই রেশিওটার সঙ্গে 5 গুণ হবে, তাহলে তোর মানে ফাইনাল রেশিও কত হচ্ছে, ফাইনাল রেশিও হচ্ছে 10:5 আর 1:5 হয়ে যাচ্ছে। তাহলে 10 এবং 1-এর মধ্যে যে বয়ের যে অনুপাতের মধ্যে পার্থক্য কত 9 ইউনিট ইকুয়াল টু 45টা বালকের কথা বলা হয়েছে, 9 ইউনিট ইকুয়াল টু 45, 1 ইউনিট ইকুয়াল টু 5, তাহলে যে অরিজিনাল গার্লস কত রয়েছে যে 5, এই 5 ইউনিট ইন্টু 5 প্লাস আগে 15 জন মেয়ে চলে গিয়েছে, 5 5 25 আর 15 কত হয় 40 জন আমাদের টোটাল হচ্ছে মেয়ে ছিল আগে। এবার দেখো আচ্ছা আমাদের আজকের এই পর্যন্ত থাকবে, আমাদের বাকি অঙ্কগুলো যে পার্টগুলো রয়েছে আস্তে আস্তে আনা হবে, আজকে এই পর্যন্ত এই পার্টটা আমি কমপ্লিট করছি, পরবর্তীকালে পার্ট সেকেন্ড পার্ট আসবে তখন তোমরা দেখে নিও।